শুভেচ্ছা সবাইকে নতুন আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। সবাইকে সালাম জানাচ্ছি। আমি মাইদুর রহমান রুবেল রাজনীতির গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচনটি করতে চান তারা। দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই ভালো কিছু দেখার জন্য অপেক্ষা করছে। হয়তো ভালো কিছুই হবে নিশ্চয়ই, যেহেতু অপেক্ষার প্রহর বাড়ছে। তবে মানুষের এই অপেক্ষার প্রহর শেষ করতে চান। মানুষ জানতে চায় নির্বাচন কবে। রাস্তায় বের হলেই মানুষ যারা চেনেন আমাদের বলে যে নির্বাচন আসলেই কি হবে, নির্বাচন কবে। এই নির্বাচন নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, নিশ্চয়ই ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা যারা করেন তারা সেই চেষ্টাটি করবেন। তবে ইতিহাসের সেরা নির্বাচনটি কেমন হবে সেটি কিন্তু এখন দেখার অপেক্ষা। কেউ কেউ বলছেন বেশি ভালো ভালো না, তবে আমরা চাই যে বেশি ভালোটাই যাতে ভালো হয়। এখন এই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নানান রকম কথা বললেও এখন বড় রাজনৈতিক দলগুলোর সুর একই দিকে যাচ্ছে, আসলে নির্বাচন ইস্যুতেই। বিএনপি নির্বাচন কেন ডিসেম্বরে চেয়েছে? নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বিএনপি নির্বাচনটা ডিসেম্বরেই চান। কেন ডিসেম্বরে চান? বিএনপি তার ব্যাখ্যাও দিয়েছেন যে পরের বছর ফেব্রুয়ারি থেকে শুরু হবে, ফেব্রুয়ারি মাসের 20-21 তারিখ থেকে শুরু হবে রমজান, তারপর রমজানের ঈদ, তারপর এসএসসি পরীক্ষা, মৌসুম পরিবর্তন, ঝড় বৃষ্টি শুরু হবে, কুরবানির ঈদ, জুন জুলাইয়ে বাজেট, এরকম অনেকগুলো বিষয়কেই তারা সামনে নিয়ে এসেছেন। এসব কারণে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জুন জুলাইয়ে নির্বাচনের নজির খুব একটা নেই। গত 53-54 বছরে দুটি নির্বাচন হয়েছিল বছরের মাঝামাঝিতে, আর সব নির্বাচনে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টিতেই হয়ে থাকে। কারণ এই সময়টায় ঠান্ডা থাকে, আবহাওয়াটা অনুকূলে থাকে, মানুষের উৎসব যে নির্বাচন সেই নির্বাচনে উৎসব মুখর হয়ে ওঠে। সেই কারণে ডিসেম্বরের নির্বাচন চায় বিএনপি। জামায়াত এতদিন নির্বাচনের কথা প্রকাশ্যে না বলে আসলেও তারা কিন্তু তাদের দল গুছিয়েছে এবং তারা 300 আসনেই প্রার্থী মোটামুটি একরকম খসড়া চূড়ান্ত করেছেন এবং তারা ভোট চাইছেন, এমন খবরও কিন্তু আমাদের কাছে আসছে। তবে বিএনপি বলছে তারা এখনই ভোট চাইছে না, তারা তাদের দল গুছানোই রয়েছে। 16 বছর তারা আন্দোলন করেছে, সেই কারণে তাদের দল গোছানোর প্রয়োজন নেই। তাদের প্রত্যেক আসনে একাধিক প্রার্থী রয়েছে। কেউ কেউ বলছেন যে এক এক আসনে কোনো আসনে 10 জন পর্যন্ত প্রার্থী রয়েছে। সেটি নিশ্চয়ই রাজনীতির জন্য প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেটি খুবই ভালো খবর। তবে জামায়াত লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে জামায়াতের আমির শফিকুল ইসলাম বৈঠক করার পর মূলত তারা কিন্তু নির্বাচন আগামী রমজানের আগেই চান, অর্থাৎ ডিসেম্বরে না হোক জানুয়ারিতে যাতে নির্বাচন হয়ে যায় বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যাতে নির্বাচন হয়, সেই বিষয়টি কিন্তু তারা ইঙ্গিতও দিয়েছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে গত 16 বছর